বাইরে যখন ঝুম বৃষ্টি ঝরে ইন্টারনেটের গতি যেন থমকে পড়ে। বাফারিং আর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার এই বিড়ম্বনা বর্ষাকালে আমাদের সবারই চেনা। তবে সবসময় বৃষ্টি কিন্তু সরাসরি ওয়াইফাই এর গতি কমায় না। দুর্বল সিগন্যাল, রাউটারের অবস্থান বা বিদ্যুৎ বিভ্রাট এর বড় কারণ হতে পারে। ইন্টারনেট ধীর মনে হলে প্রথমেই রাউটারটি বন্ধ করুন। অন্তত 30 সেকেন্ড পর আবার চালু করলে অনেক সময় নেটওয়ার্কের সাময়িক সমস্যা কেটে যায়। রাউটার দেয়ালের আড়ালে বা মেঝেতে রাখবেন না। ঘরের মাঝামাঝি বা খোলা জায়গায় রাখলে ওয়াইফাই সিগন্যাল ভালো পাওয়া যায়। রাউটারের আশেপাশে ভারী ধাতব জিনিস বা বড় ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না। এসব জিনিস ওয়াইফাই সিগন্যালকে বাধাগ্রস্ত করে। রাউটারের কাছাকাছি থাকলে 5 গিগাহার্টজ নেটওয়ার্ক ব্যবহার করুন। এটি তুলনামূলক দ্রুত গতি দেয় এবং অন্যান্য ডিভাইসের হস্তক্ষেপ কমায়। বৃষ্টির দিনে জরুরি কাজের সময় অপ্রয়োজনীয় ডিভাইসগুলো ওয়াইফাই থেকে বিচ্ছিন্ন রাখুন। ব্যাকগ্রাউন্ডে চলা বড় ধরনের কোনো ডাউনলোড বা আপলোডও সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করলে রাউটারে সংযোগ সমস্যা হতে পারে, তাই রাউটারের পাওয়ার সংযোগ বা অ্যাডাপ্টার ঠিক আছে কিনা তা যাচাই করে নিন। সবকিছুর পরও গতি কম থাকলে বুঝতে হবে সমস্যা আপনার রাউটারে নয়। ভারী বৃষ্টি বা ঝড়ে ইন্টারনেট সেবাদাতার মূল নেটওয়ার্কেও গোলযোগ হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে আর দেরি না করে আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।